আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে এই মিনি ব্যাগটা তৈরি করে দেখাবো। এই তো মিনি ব্যাগটা খুবই সুন্দর, এটা খুব দরকারি একটা জিনিস। বড় ব্যাগের মধ্যে ছোট ছোট টাকা, ছোট জিনিস এগুলো খুঁজে পাওয়া যায় না, তখন এই ব্যাগটা অনেক লাগে। এই যে কিউট একটা ব্যাগ। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সবার আগে ভিডিওটা দেখতে পারবেন। আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ব্যাগটা তৈরি করার জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়েছি আর হুক সাইজ 3.5 mm। প্রথমে একটা ম্যাজিক রিং নিব। ম্যাজিক রিং নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রুশি করব আর একটা চেইন করব। এটাকে একটা ডাবল ক্রুশি ধরব। তারপরে এখানে আরও 11টা ডাবল ক্রুশি করব, মোট 12টা ডাবল ক্রুশি হবে। এই তো এখানে 4টা ডাবল ক্রুশি হলো। এখানে আরও মোট 12টা ডাবল ক্রুশি করব। এখানে 4টা ডাবল ক্রুশি করেছি আর 8টা ডাবল ক্রুশি করব। এই তো 12টা ডাবল ক্রুশি করেছি। এখন ম্যাজিক রিংটা টাইট করব। করে এই যে সিঙ্গেল ক্রুশি আর চেইন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো তারপর একটা চেন দিব। এখন এই যে ডাবল ক্রুশিটা আছে, এই ডাবল ক্রুশির এই প্রথম ডাবল ক্রুশিটার উপরে একটা সিঙ্গেল ক্রুশি করব, একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রুশি ধরব, তারপর এই ঘরটার মধ্যেই আরেকটা ডাবল ক্রুশি করব। এখন এই যে পরের এই যে ডাবল ক্রুশি, এই ডাবল ক্রুশিটার উপরও 2টা ডাবল ক্রুশি করব। দ্বিতীয় রাউন্ডটা আমি এভাবেই করব। প্রত্যেকটা ডাবল ক্রুশির উপর 2টা করে ডাবল ক্রুশি করব। নিচে করেছি 12টা ডাবল ক্রুশি, উপরে প্রতিটা ঘরে 2টা করে, মোট 24টা ডাবল ক্রুশি হবে দ্বিতীয় রাউন্ডে। এইভাবে প্রত্যেকটা ঘরে 2টা করে ডাবল ক্রুশি করে তারপর দেখাচ্ছি। 2 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব সিঙ্গেল ক্রুশি আর এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 3 নাম্বার রাউন্ডটা করব। 3 নাম্বারটা রাউন্ডটা এই যে প্রথম এই ডাবল ক্রুশিটার উপরেই আমি একটা সিঙ্গেল ক্রুশি করব, একটা চেইন করব, এটা একটা ডাবল ক্রুশি কাউন্ট করব। তারপর এই একই ঘরে আরেকটা ডাবল ক্রুশি করব। তারপরের ঘরটার মধ্যে একটা ডাবল ক্রুশি করব। তারপরের ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি করব। তারপরের ডাবল ক্রুশিটার ঘরে একটা ডাবল ক্রুশি করব। 3 নাম্বার রাউন্ডে এভাবেই করব। প্রথম 2টা ডাবল ক্রুশি, তারপর একটা ডাবল ক্রুশি, এরপর 2টা ডাবল ক্রুশি, একটা ডাবল ক্রুশি, প্রত্যেকটা এইভাবেই করব। প্রথমে 2টা, তারপর একটা, আবার 2টা, একটা, 2টা, একটা, এইভাবে। এখন প্রথম রাউন্ডে ছিল 12টা ডাবল ক্রুশি, তারপর হচ্ছে 24টা ডাবল ক্রুশি। 3 নাম্বার রাউন্ডে হবে 36টা ডাবল ক্রুশি। এখানে এই যে একটা ডাবল ক্রুশি উপরে একটা ডাবল ক্রুশি করেছি, পরের ডাবল ক্রুশিটার উপর 2টা ডাবল ক্রুশি করব। তারপরের ডাবল ক্রুশিটার উপর একটা ডাবল ক্রুশি করব। 3 নাম্বার রাউন্ডে এভাবেই কমপ্লিট করব। এই তো 3 নাম্বার রাউন্ডটা শেষ। এখন জয়েন দিব এই যে সিঙ্গেল ক্রুশি আর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন 4 নাম্বার রাউন্ডটা করব। এটা করার সময় প্রথমে একটা চেন দিয়ে নেবে। এখন এই যে এই সিঙ্গেল ক্রুশিটার ডাবল ক্রুশিটার উপর একটা সিঙ্গেল ক্রুশি করব, একটা চেইন করব, এটাকে একটা ডাবল ক্রুশি কাউন্ট করব। তারপরের এই একই ঘরে আরেকটা ডাবল ক্রুশি করব। প্রথম ঘরটায় 2টা ডাবল ক্রুশি করলাম, তারপরের ডাবল ক্রুশির উপর একটা ডাবল ক্রুশি, তারপরের ডাবল ক্রুশিতে একটা ডাবল ক্রুশি, আর এই যে 3 নাম্বার ডাবল ক্রুশিটার উপর 4 নাম্বার ডাবল ক্রুশিটার উপর আবার 2টা ডাবল ক্রুশি করব। এই যে এখানে একটা ডাবল ক্রুশি, এই ঘরেও
একটা ডাবল ক্রোশি, আর এই 3 নাম্বার এই ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি। এই এখানে প্রথম একটা ডাবল ক্রোশির উপর 2টা করলাম, তারপরের ডাবল ক্রোশিতে একটা, তারপরের ডাবল ক্রোশিতে একটা, তারপরের ডাবল ক্রোশিতে 2টা, তারপর আবার একটা 2টা, এইভাবে করে প্রত্যেকটা রাউন্ড, এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। এখানে ছিল 12টা ডাবল ক্রোশি, তারপর 24টা ডাবল ক্রোশি, তারপর 36টা ডাবল ক্রোশি, এখানে হবে 48টা ডাবল ক্রোশি। 4 নাম্বার রাউন্ডে হবে 48টা ডাবল ক্রোশি। তো 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এই যে এখন জয়েন দিব, সিঙ্গেল ক্রোশি আর এই চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এখানে একই, এই যে প্রথমে চেন দিয়ে নিব, তারপরে এই যে এই প্রথম ডাবল ক্রোশিটার মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশি করব আর একটা চেন, তারপর এই যে পরের ডাবল ক্রোশিটার ঘরে একটা ডাবল ক্রোশি করব। 5 নাম্বার রাউন্ড এভাবেই করব, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। এই যে এইখানে হয়েছে 48টা ডাবল ক্রোশি, 5 নাম্বার ঘরটায় প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি হবে, 48টা ঘরে 48টা ডাবল ক্রোশি। 5 আর 6 এই 2টা ঘর আমি একই রকম করে করব, প্রতিটা ঘরে ডাবল ক্রোশি করে এখানে এসে এই যে চেনটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি স্লিপ স্টিচ দিব, দিয়ে তারপরে 7 নাম্বার 6 নাম্বার রাউন্ডটা আবার শুরু করব, ওই একই 48টা ডাবল ক্রোশির উপর 48টা ডাবল ক্রোশি করব। এখন এই যে 5 নাম্বার রাউন্ডটা প্রতিটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করব। এই তো এই রাউন্ডটা এই যে 5 আর 6 আমি একই রকম করেছি, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশি করেছি। এখন জয়েন দিয়ে দিব, এই যে সিঙ্গেল ক্রোশি আর এই চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর আমি কালার চেঞ্জ করব, এই জন্য সুতাটা কেটে দিলাম, চেনটা করে সুতা কেটে দিলাম। এই তো প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, এই যে এই যে স্লিপ স্টিচ দিয়েছি এই জায়গাটার মধ্যে, এই যে হুকটা ঢোকালাম, তারপরে স্লিপ নট দিলাম, যে এই নটটা এই যে এই পাশটা দিয়ে নিয়ে আসবো, এনে এখানে 6টা চেন করব, 1 2 3, এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব আর 3টা চেন এক্সট্রা করব, 1 2 3, এই 6টা চেন। তারপর এই ঘরটার মধ্যে আবার একটা ডাবল ক্রোশি করব, এই তো এমন হবে। তারপর 1 2 3, 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে এই যে 1 1 2 3, এই যে 4 নাম্বার ঘর, এই 4 নাম্বার ঘরটার মধ্যেই একটা ডাবল ক্রোশি করব। এই 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশি, তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেন করে আবার এই একই ঘরে আরেকটা ডাবল ক্রোশি, তারপর আবার 3টা ঘর স্কিপ করব, 1 2 3, এই 3টা ডাবল ক্রোশি স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর 1 2 3, 3টা ডাবল ক্রোশি করে এই ঘরটার মধ্যে চেন করে আবার এই ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর 1 2 3, এই যে 4 নাম্বার ডাবল ক্রোশির উপর একটা ডাবল ক্রোশি, তারপর 3টা চেইন, 1 2 3, 3টা চেন করে আবার এই ঘরটার মধ্যেই একটা ডাবল ক্রোশি, তারপর 1 2 3, এই 4 নাম্বার ঘর, 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশি, 1 2 3, 3টা চেইন, তারপরে একই ঘরে একটা ডাবল ক্রোশি, এই যে এইভাবেই পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব।
এই তো আমার পুরোটা রাউন্ড শেষ। এখন জয়েন দিব। এই যে এখানে 1 2 3, এই যে 4 নাম্বার ঘরে এই যে আগেই ডাবল ক্রোশি করেছিলাম এইখানে, এই যে এখানে 1 2 3, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। এই যে এখন এখানে এই যে এই ফুলটা তৈরি করব, এই যে এই ফুলগুলা প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব। তারপর এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে এই একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই ঘরটার মধ্যেই আরও 5টা ডাবল ক্রোশি করব। এখানে এই একটা আর এই যে একটা, 2টা হলো 2, এই 3, এই 4, 5, এই 6টা ডাবল ক্রোশি করলাম। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই যে চেনটা, এই চেনটার মধ্যেই হুকটা ঢুকাবো। ঢুকানোর পর এই যে এই লুপটা এই পাশ দিয়ে নিয়ে আসবো। এই এনে এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে আবার এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় যাব। এই জায়গাটায় আবার 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5, এই 6। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এইভাবে হুকটা ঢুকাবো আর এইটা নিয়ে আসবো। এই তো এনে এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে আবার এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় আবার 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5, এই 6। তারপরে এই যে প্রথম ডাবল ক্রোশিটার ঘরে হুকটা ঢুকাবো, এই যে এটা নিয়ে আসবো, 3টা চেন করব। তারপরে আবার 3টা চেনের গ্যাপে আবার 6টা ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করেছি। এই যে এখন জয়েন দিব। এই যে প্রথমে যে এই যে 6টা ডাবল ক্রোশি একসাথে করেছি এই ঘরটায়, এই যে এই জায়গাটায় একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে চেন দিয়ে আমি সুতাটা কেটে দিলাম। এখন কালারটা চেঞ্জ করব। এখন এই যে এই ব্যাগটার এই যে উপরের এই অংশটা করব। প্রথমে একটা স্লিপ নট দিব, এই তারপরে এই যে 3টা চেন, এই 3টা চেনের মধ্যে এই যে হুকটা ঢুকালাম। এইভাবে এই যে 3টা চেন করলাম, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব। তারপর এই ঘরটার মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব। 1 এই 2, মোট 3টা ডাবল, এই চেনটার মধ্যে 3টা ডাবল ক্রোশি হলো। তারপর করব এই যে আমি 5টা ডাবল ক্রোশি করে, এই যে 6টা ডাবল ক্রোশি করে একসাথে জয়েন দিয়েছি, যে মাঝখানের যে একটা এই যে ফাঁকা জায়গা হয়েছে, এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে হুকটা ঢুকাবো। এইখানটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই তারপর আবার 3টা চেনের গ্যাপ, এই জায়গাটার মধ্যে আবার 3টা ডাবল ক্রোশি করব।
এক, এই দুই, এই তিন, তারপর এই যে এই ফাঁকা জায়গাটা, মাঝখানের এই জায়গাটা, এই মাঝখানের এই জায়গাটার মধ্যে আবার একটা ডাবল ক্রোশি করব। আবার 3টা চেনের গ্যাপ, এখানে 3টা ডাবল ক্রোশি করব। 2, এই 3, তারপর এই যে এখানে এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব এইভাবে। আবার 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশি। এইভাবে পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব। এতে এই লাইনটা কমপ্লিট করেছি। এখন আমি ডাবল ক্রোশি করব এই যে মাঝখানে, এই যে এইটা লাস্টে, এটা করলেই আমার এই রাউন্ডটা কমপ্লিট। এখন জয়েন দিব। এই যে প্রথমে 3টা চেইন করেছিলাম, এই 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো আমার এই রাউন্ডটা কমপ্লিট। তারপরের রাউন্ডটা করব, প্রথমে একটা চেইন দিয়ে নিব, তারপরে এই একই ঘরে একটা সিঙ্গেল ক্রোশি আর একটা চেইন, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, ধরে তারপরের এই যে ডাবল ক্রোশিটার উপর একটা ডাবল ক্রোশি করব। এখন এই রাউন্ডটা আমি এভাবেই করব, প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি ব্যাগটা বড় করব। পুরোটা শেষ করে এই যে এখানে সিঙ্গেল ক্রোশি আর চেইন, এই চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে আমি পরের রাউন্ডটা শুরু করব। এইভাবেই আমি ব্যাগটা এই যে এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা একটা করে ডাবল ক্রোশি করব, এইভাবে বড় করব। ব্যাগটা বড় করে তারপর দেখাচ্ছি। তো ব্যাগটা লম্বা করা শেষ। আমি এখানে 1, 2, 3, 4, 5টা রাউন্ড করেছি। এখন জয়েন দিব। এই যে সিঙ্গেল ক্রোশি আর চেন, এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব, বাস। এখন উপর দিয়ে একটা ছোট্ট করে এই যে এই বর্ডারটা দিয়ে দিব, এই যে এই বর্ডারটা। প্রথমে একটা স্লিপ নট দিব, স্লিপ নট দিয়ে তারপরে যে স্লিপ স্টিচ দিয়েছি এই যে এই চেনটার মধ্যে, এই চেনটা একটা সিঙ্গেল ক্রোশি করব। এখানে 3টা চেইন করব, 1, 2, 3, 3টা চেইন করে এখন এই যে এই ঘরটায় সিঙ্গেল ক্রোশি দিয়েছি, তারপরের ডাবল ক্রোশি ঘরটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার 3টা চেইন করব, 1, 2, 3, 3টা চেইন করে এখন এই যে এই ঘরটা বাদ দিব, এই ডাবল ক্রোশির ঘর বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিতে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যে এই সুতা দুইটা এইভাবে রেখে নিব, বাস। তারপর আবার 3টা চেইন করব, 3টা চেইন করে এই যে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে 2 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব। আবার 3টা চেইন, একটা ডাবল ক্রোশি বাদ দিব, 2 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। আবার 3টা চেইন করে একটা ঘরে স্কিপ করে পরের ঘরটার মধ্যে এই যে পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। আবার 3টা চেইন, একটি স্কিপ, পরের ঘরে একটা সিঙ্গেল ক্রোশি। এইভাবে পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করব। এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট। এখন 3টা চেইন করব, 3টা চেইন করে এই যে সিঙ্গেল ক্রোশি করেছিলাম এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন দিয়ে আমি সুতাটা কেটে দিব। পরে সুই দিয়ে এই সুতাটা আমি এই যে সুই দিয়ে এই সুতাটা ভিতরে দিয়ে দিব। এখন এই যে এই চেনটা করব,
এই যে এই ফিতাটা দিয়ে এই যে ব্যাগটা এমন, এই যে ফিতাটা প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিব, দিয়ে এখানে আমি চেইন করব 1 2 এইভাবে চেইন, কোনো গণার প্রয়োজন নাই, শুধু এই যে মাপ দিয়ে নিলেই হবে। এই যে যেমন এতটুকু বড় করব, এই যে এখান থেকে এইভাবে মাপ দিব, এইভাবে মাপ দিয়ে এইটা এইভাবে ঘোরানোর পর যাতে একটু বড় থাকে, এই যে এতটুকু, এই আন্দাজে এমন করে এতটুকু মাপের একটা চেইন করলেই হবে। এই যে যেমন এখান থেকে শুরু করব, এই যে ঘুরায় এতটুকু, এই একটা এতটুকু বড় করে একটা চেইন করব। আমি এটার মাপে একটা চেইন করে তারপর দেখাচ্ছি। এই তো আমার চেনটা করা শেষ। এই যে এটা মাপ দিব এইভাবে, এই যে চেনটার এই পাশ আর এই পাশ এই যে ডবল করে এই ব্যাগটা থেকে একটু বড়, এই যে একটু বড়, বাস এতটুকু পর্যন্ত করে এখানে আমি একটা ফুল করব। এই যে একটা ঘর স্কিপ করে পরের ঘর চেনটার মধ্যে একটা চেন স্কিপ করব, প্রথম চেনটা, তার 2 নাম্বার চেনটার মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রুশি করব, তারপরে একটা হাফ ডাবল ক্রুশি, তারপর ওই একই ঘরে 2টা ডাবল ক্রুশি, এই তো। তারপর আবার একটা হাফ ডাবল ক্রুশি, তারপর একটা সিঙ্গেল ক্রুশি, এই একটা পাপড়ি হলো। তারপর আবার এই ঘরটার মধ্যেই একটা হাফ ডাবল ক্রুশি, 2টা ডাবল ক্রুশি, এই তো 2টা ডাবল ক্রুশি, তারপর একটা হাফ ডাবল ক্রুশি আর একটা সিঙ্গেল ক্রুশি, তারপর এই একই ঘরে এই পাপড়িটার মধ্যে আবার একটা হাফ ডাবল ক্রুশি, তারপর 2টা ডাবল ক্রুশি, ডাবল ক্রুশি করে 2টা ডাবল ক্রুশি করে একটা হাফ ডাবল ক্রুশি, একটা সিঙ্গেল ক্রুশি, এই তো। এখন একটা চেন দিয়ে এই যে আমি সুতাটা কেটে দেব। এইভাবে এখন এইটা আমি সুই দিয়ে এই যে এই পাশে এই যে সুতাটা এই যে গেঁথে নিব সুইয়ের মধ্যে গেঁথে, তারপর যেমন এই যে মাঝখান এই জায়গাটা থেকে শুরু করব, এইভাবে 2টা ঘর, দুইটা ঘর করে করে এই সুতাটা আমি পুরোটার মধ্যে এভাবে ঢুকিয়ে দিব। এই এখন এই যে এই 2 পাশে এই যে 2টা সুতা আছে, এই 2টা এইভাবে গিট দিয়ে নিব। এইভাবে গিট দিয়ে এখন এই যে সুতা 2টা আমি এই সুই দিয়ে এই যে সুতা 2টা সুই দিয়ে এই ফুলের চারপাশ দিয়ে ঢুকিয়ে দিব। এখন তারপর আর সুতাটা দেখা যাবে না। এখন এই যে ঠিক একইভাবে আমি আরেকটা করেছি, এইটাও এই পাশটা দিয়ে ঢুকাবো।
এইটা ঢুকাবো, এই যে এটাই পাশ দিয়ে ঢুকিয়েছি, এইটাও এই জায়গাটা দিয়ে, এই যে মাঝখানটা ঠিক এই জায়গাটা থেকে ঢুকাবো। এই যে এইভাবে। দোনো পাশে একই রকম করে দিয়ে দিব। তারপরে এই দুইটা গিট দিয়ে আমি সুতাটা সুই দিয়ে ভিতরে দিয়ে তারপর দেখাচ্ছি। এই তো আমি সুতাগুলি এই যে ভিতরে দিয়ে দিয়েছি। এখন এই যে দুই পাশ দিয়ে এভাবে টান দিলে এই যে ব্যাগটা এমন হয়ে যাবে। এবং এই যে খুলে ভিতরটা এই যে এটার মধ্যে আমি ফুল করেছি, আর এই যে আরেকটা এই কালারে এটার মধ্যে এই যে বল করেছি, ভিতরে কটন দিয়ে এই বলটা করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।